আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে জাহাঙ্গীরনগর আইবিএ ইউনিট এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটের ম্যাথ এবং আইকিউ রিলেটেড তোমরা কি পড়বা, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আইকিউ কোন ধরনের কোশ্চেন এসে থাকে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে মেন্টাল অ্যাবিলিটিতে কোন ধরনের কোশ্চেন এসে থাকে সেগুলোর একটা ডামি দিব এবং সেগুলো সলভ করাবো। আজকে কোশ্চেনগুলোতে কোনো অপশন দিব না, আমরা চেষ্টা করব যে কোশ্চেন থেকেই কিভাবে অ্যান্সারটা খুঁজে বের করা যায়। আজকের ক্লাসটা দেখলে তুমি বুঝে যাবা যে জাহাঙ্গীরনগরের বি ইউনিটের ডিপার্টমেন্টগুলোতে কোন ধরনের আইকিউ কোশ্চেন আসে। আজকের ক্লাসটা করলে তুমি বুঝে যাবা যে চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটে কোন ধরনের ম্যাথ এবং আইকিউ লেভেলের কোশ্চেন আসে। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারাই এখন যুক্ত হয়ে গেছো পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, কারণ আজকের ক্লাসে আমি 10 ধরনের তোমাদেরকে আইকিউ লেভেলের কোশ্চেন সলভ করাবো। ওকে, একদম ধরে ধরে এইগুলা করার পাশাপাশি, এগুলা করে দেওয়ার পাশাপাশি তোমাকে সোর্সও বলে দিব যে তুমি কোথা থেকে এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো চলো শুরু করি দ্রুত। ওকে, চলো দ্রুত শুরু করে দেই আমাদের আজকের ক্লাসটা দ্রুত শুরু করে দিই। ওকে, সো প্রথম কোশ্চেন একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। 3 নাম্বারস আর ইন আ রেশিও, তিনটা সংখ্যা রেশিও দেওয়া আছে 1:2:3, যার এইচসিএফ মানে কি গসাগু কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। গসাগু কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। এখন বলতেছে নাম্বারগুলা কোনগুলা খেয়াল করে দেখো। আমরা যদি গসাগুর কথা চিন্তা করি, গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে রেশিও যাওয়া আছে একটার মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরগুলো এরকম হতে পারে যেখানে কমন কি আছে, এই যে দেখো এক্স কমন আছে। ওকে, সো আমি যদি এগুলোকে গুণ করে দিই 1 × 2 × 3 × x যদি করে দেই চলে আসে 6x। ওকে, যেখানে আমরা বলতে পারতেছি x = কত? 12। x = কত? 12। কারণ কি? কারণ হচ্ছে কমন ফ্যাক্টর 12। এখন খেয়াল করে দেখি, যদি 12 হয়ে থাকে তাহলে নাম্বারগুলো কত হইতে পারে? নাম্বারগুলো হতে পারে 12, হতে পারে 24, হতে পারে 36, এরকম। হ্যাঁ, ওকে, অথবা হতে পারে কি 24, 36, না সরি 24, হতে পারে 48, হতে পারে কত? যদি দ্বিগুণ করে দেই দেখো 24, 48 আর কত হতে পারে? হচ্ছে 72, এইভাবে করে। সো এরকম অপশন যেখানে পাবো সেটাই আমার উত্তর হবে এই কোশ্চেনের। তো এই ধরনের কোশ্চেন কিন্তু অহরহ আসতেছে। এই ধরনের কোশ্চেন তুমি কোথায় পাবা? তুমি একটা সার্চ করবা, এক্সাম ভেদা, গুগলে সার্চ করবা। হ্যাঁ, গুগলে সার্চ করবা, দেখবা যে এই ধরনের কোশ্চেন তুমি পাচ্ছ এই সাইটে, এক্সাম ভেদা সাইটে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড। আসতেছি পরের আইকিউ কোশ্চেনে, সবাই একটু খেয়াল করি দেখি আমরা। হোয়াট নাম্বার শুড কাম নেক্সট, কোন সংখ্যাটা পরবর্তীতে আসবে? একটু দেখি, একটু প্যাটার্নটা একটু খেয়াল করি। প্রথমে আছে 7, তারপরে আছে 10, তারপরে আছে 8, তারপরে আছে আবার 11, তারপরে আছে 9, তারপরে আবার আছে 12। খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে। হ্যাঁ, খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে। প্রথমে মনে হচ্ছে যে 3 বাড়ছে, আবার 2 কমছে, আবার 3 বাড়ছে, আবার 2 কমছে, আবার 3 বাড়ছে, আবার 2 কমবে। খেয়াল করো, দেখো 3
বাড়ছে 2 কমছে, 3 বাড়ছে 2 কমছে, 3 বাড়ছে 2 কমছে। তাহলে এখন কি হবে? এখন আবার না সরি, 3 বাড়ছে 2 কমছে, আবার 3 বাড়ছে, আবার 2 কমছে, আবার 3 বাড়ছে, এখন আবার কি 2 কমবে, তার মানে কত হবে? 10 হবে, আবার 10 হবে। ঠিক আছে, এভাবে যদি তুমি না বুঝে থাকো, একটু খেয়াল করে দেখো, এক সংখ্যা পর পর 7 8 9 কত হবে? 10। ওকে, আবার দেখো যদি বলতো যে আর এক ঘর পরে কত হবে, এভাবে করে বাড়তেছে 10 11 12, তারপর এটা হবে 13। এইভাবে প্যাটার্নটা ধরতে পারতেছো? যেভাবেই করো না কেন উত্তর কিন্তু সেম আসতেছে, উত্তর কিন্তু সেমই আসতেছে। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোথা থেকে পাবো এটা? কোথা থেকে পাবো এই ধরনের কোশ্চেন? ইন্ডিয়া বিক্স, ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট থেকে পেয়ে যাব এই ধরনের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট থেকে পেয়ে যাব। ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট থেকে এই ধরনের কোশ্চেন দেখবা যে হুবহু বইয়ের মধ্যে তোমাদের পরীক্ষায় দিয়ে দিচ্ছে। ওকে, তারপরে দেখি তো একটা প্যাটার্ন, দেখি তো 53 53 40 40 27 27। খেয়াল করে দেখি, বলছে হোয়াট নাম্বার শুড বি নেক্সট। পরের সংখ্যাটি কত? এখানে 53 আছে, 53 জোড়া আছে। কত কমছে? 13। 13 কমে 40 জোড়া হয়েছে। আবার 40 থেকে 13 কমে কত হয়েছে? 27 জোড়া হয়েছে। এখন আবার 13 কমবে, তাহলে কতর জোড়া হবে? 14 জোড়া হবে, ঠিক না? 14 জোড়া হবে না? তার মানে নেক্সট নাম্বার হবে কি? 14। নেক্সট নাম্বার হবে কি? 14। ওকে, 14। চলে আসতেছি, খেয়াল করে দেখো, অ্যানালজি টাইপ কোশ্চেন। এগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাবে যে এগুলা পরীক্ষায় কমন চলে আসতেছে, একদম ডিরেক্টলি এইটাই দিয়ে দিছে। সবাই একটু খেয়াল করো দেখো, হ্যাঁ এগুলো একটু খেয়াল করো দেখো। হ্যাঁ, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে। ইন্ডিয়ান ওয়েবসাইট, ইন্ডিয়ান ওয়েবসাইটগুলা, ইন্ডিয়ান ওয়েবসাইটগুলা ধরো হচ্ছে ইন্ডিয়ান কি আইপিএস এক্সাম, আইপিএস এক্সাম থেকে, ঠিক আছে, এন্ট্রান্স এক্সাম, এন্ট্রান্স এক্সাম, ওদের সাইটগুলা থেকে চলে আসে এগুলা। ঠিক আছে, দেখো ম্যারাথন ইজ টু রেস, মানে রেসে ম্যারাথন হয়। খেয়াল করে দেখি, হ্যাঁ রেসের ক্ষেত্রে ম্যারাথন হচ্ছে একটা টাইপ, অথবা আমরা বলতে পারি ম্যারাথন হচ্ছে এক ধরনের রেস, ম্যারাথন হচ্ছে এক ধরনের লম্বা রেস, ম্যারাথন হচ্ছে এক ধরনের লম্বা রেস। তাহলে হাইবারনেশন, হাইবারনেশন মানে কি? হাইবারনেশন মানে হচ্ছে কি? লম্বা ঘুম, 3 থেকে 6 মাসের একটা বড় ঘুম। তাহলে হাইবারনেশন ইজ টু স্লিপ, হাইবারনেশন ইজ টু স্লিপ। ম্যারাথন ইজ টু রেস, হাইবারনেশন ইজ টু স্লিপ। খুবই খুবই সহজ। তুমি জাস্ট হচ্ছে এই ইন্ডিয়ান এন্ট্রান্স এক্সামের ওয়েবসাইটগুলো সার্চ করো, দেখবা যে এই ধরনের কোশ্চেন অহরহ বাবা। চলে যাচ্ছি পরের কোশ্চেন, একটু খেয়াল করো দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটে চলে আসছিল, একটা এরকম চলে আসতেছে। খেয়াল করো দেখো, তানিয়া ইজ ওল্ডার দেন এরিক, এটাকে কিভাবে লিখবো? ধরো তানিয়া ওল্ডার দেন এরিক, তানিয়া হচ্ছে এরিকের চেয়ে ওল্ড। ওকে, তানিয়া হচ্ছে এরিকের চেয়ে ওল্ড। ক্লিফ ইজ ওল্ডার দেন তানিয়া, ক্লিফ হচ্ছে তানিয়ার চেয়ে ওল্ড। তাহলে এটাকে এভাবে লিখতে পারি না? এটাকে এভাবে লিখতে পারি না? যেহেতু তানিয়া হচ্ছে এরিকের চেয়ে বড়, ক্লিফ হচ্ছে তানিয়ার চেয়ে বড়, তাহলে এটাকে এভাবে লিখতে পারি না? প্রথম দুইটা স্টেটমেন্ট এটা দিল। পরের স্টেটমেন্ট দেখো, এরিক ইজ ওল্ডার দেন ক্লিফ, এটা কি সম্ভব কখনো? এটা কি কখনো সম্ভব? আমরা তো দেখতেছি যে এরিক হচ্ছে তানিয়া ক্লিফের চেয়ে ছোট, কিন্তু এখানে লিখছে কি এরিক ইজ ওল্ডার দেন ক্লিফ, যেটা ভুল, হচ্ছে ভুল। প্রশ্ন দেখি, ইফ ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, প্রথম দুইটা যদি ট্রু হয়ে থাকে, প্রথম দুইটা যদি ট্রু হয়ে থাকে, তাহলে থার্ড স্টেটমেন্ট, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস? অবশ্যই ফলস, অবশ্যই ফলস, ঠিক না?
দেখি এটা তোমরা করো তো, দেখি নিজে নিজে, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। দেখো একটু খেয়াল করো, দেখো 31 থেকে 29 হয়েছে, 2 কমছে। 29 থেকে 24 হয়েছে, 5 কমছে। 24 থেকে 22 হয়েছে, 2 কমছে। আবার 22 থেকে 17 হয়েছে, 5 কমছে। এখন কত কমবে? 2 কমে 5 কমে, 2 কমে 5 কমে। তাহলে এখন কত কমবে? অবশ্যই 2 কমবে, ঠিক না? হবে কত? 15। উত্তর হবে কত? নাম্বার শুড কাম নেক্সট। নেক্সট নাম্বার কি? 15। নাম্বার কি? 15। নাম্বার কি? 15। খেয়াল করি দেখি, সবাই একটু খেয়াল করি। জাহাঙ্গীরনগর আইবিএতে এই ধরন, জাহাঙ্গীরনগরের বি ইউনিটে বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে এই ধরনের কোশ্চেন অহরহ অহরহ আসবে, অহরহ আসে। ঠিক আছে, একটা কোশ্চেন এরা পাবাই, একটা কোশ্চেন এরকম তুমি পাবাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটেও পাবা, চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটেও পাবা। সবাই একটু খেয়াল করি। ইট ওয়াজ সানডে অন জানুয়ারি 1, 2006। 2006-এর জানুয়ারির 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে কি? সানডে। ভালো কথা। বলতেছে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য উইক জানুয়ারি 1, 2010। 2010-এর জানুয়ারির 1 তারিখে সপ্তাহের কোন দিন ছিল? খেয়াল করি দেখি। এখন আমাদের একটা টেকনিক হচ্ছে, এই টেকনিকটা মনে রাখতে হবে। এই টেকনিকটা সবাই একটু আমরা মনে রাখি। ধরো এই বছরের কোনো একটা ডেট, ধরো হচ্ছে আজকে কি, ধরো হচ্ছে আজকে হচ্ছে জানুয়ারির 29 তারিখ, ঠিক না? আজকে জানুয়ারির 29 তারিখ। ওকে, আজকে কয় তারিখ? জানুয়ারির 29 তারিখ, ঠিক না? আজকে 29 তারিখ কি বার? বুধবার। আজকে 29 তারিখ বুধবার। আগামী বছর মানে 2026 সালের জানুয়ারির 29 তারিখ হবে আজকের ডেটের একদিন বেশি। আজকের ডেটের একদিন বেশি, তার মানে আজকে যদি বুধবার হয়ে থাকে 2026 সালে জানুয়ারির 29 তারিখ হবে হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, মনে থাকবে। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারের একটা কথা আছে। ধরো যদি লিপ ইয়ার হয়ে যায় কোনো একটা সময়, এই বছরটা মধ্যে কোনো লিপ ইয়ার চলে আসে, যদিও জানুয়ারিটা এটা লিপ ইয়ার কাউন্ট হচ্ছে না, ধরো 2025 সাল লিপ ইয়ার যদি হয়, তাহলে কিন্তু 2 দিন বাড়বে, তাহলে 2007 সালে জানুয়ারির 1 তারিখ কি বার হবে? মানডে হবে। তুমি বুঝে যাবে, একটু জাস্ট মনোযোগ দিয়ে করো। 2008 সালে জানুয়ারির 1 তারিখ কি হবে? টুইসডে হবে, ঠিক না? 2009 সালে জানুয়ারির 1 তারিখ কি হবে? ওয়েডনেসডে হওয়ার কথা না? না, ওয়েডনেসডে হবে না। কারণ কি বলো তো? কারণ হচ্ছে 2008 সাল কিন্তু লিপ ইয়ার। 2008 সাল হচ্ছে লিপ ইয়ার, তার মানে 2009 সালের জানুয়ারির 1 তারিখ হবে হচ্ছে কি? ওয়েডনেসডের জায়গায় কি হবে? থার্সডে হবে। আর 2010 সালে গিয়ে হবে কি? ফ্রাইডে। 2010 সালে কি হবে? কি? ফ্রাইডে। তাহলে 2010 সালের জানুয়ারির 1 তারিখ কি হবে? ফ্রাইডে হবে। 2010 সালে জানুয়ারির 1 তারিখ হবে হচ্ছে কি? ফ্রাইডে। এটাকে তোমরা এইভাবে করতে পারতা, 1 + 1 + 2 + 1, এভাবে করতে পারতা। 4টা বছরে একটা লিপ ইয়ার হবেই, 4টা বছরে একটা লিপ ইয়ার হবেই। তাহলে একদিন করে 5 দিন, 5টা ডেট বাড়বে। তাহলে কি হইলো দেখো, সানডে ছিল, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ঠিক আছে, ওকে। এখন তুমি বলবা যে স্যার আমি কিভাবে বুঝবো যে একদিন করে বাড়বে? খেয়াল করে তো দেখো তো, 365 ডিভাইডেড বাই 52, 364 কেন লিখলাম?
365 ডিভাইডেড বাই 52, 365 ডিভাইডেড বাই 52, এটা না দিয়ে 52 ইন্টু 7 দাও তো, 52 ইন্টু 7 দিলে কত হয় দেখো তো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 7 35 আর 1 36, দেখো 364 দিন একদিন বেশি, তার মানে একটা ডে বেশি হবে, একটা ডে অলওয়েজ বেশি হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই ম্যাথটা কিন্তু কোনো না কোনো একটা পরীক্ষায় আসছিল, এই ম্যাথটা কোনো না কোনো একটা পরীক্ষায় আসছিল। দেখি নিচে ধারাবাহিকতা প্রশ্নবোধক স্থানটা কি বসবে, খেয়াল করে দেখি, খেয়াল করে দেখি, T3Q 6N9 K12H 15E 18। আচ্ছা, ঘটনা কি? ঘটনা হচ্ছে আমি দেখি তো টি আর কিউ এর মধ্যে দূরত্ব কত দেখো তো, টি আর কিউ, পি কিউ আর এস টি, কিউ আর এস টি, তিনটা ঘর, তিনটা ঘর, ওকে, তিনটা ঘর। আবার দেখি তো, আবার দেখি তো, এন ও পি কিউ, ও পি কিউ, তিনটা ঘর, তিনটা ঘর, মানে দুইটা পরপর, মানে দুইটা পরপর, মানে দুইটা পরপর। আবার দেখি এল এম এন, এল এম এন, কে এল এম এন, আই জে, আই জে কে, আই জে কে, ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তাহলে এখন কি হবে দেখো, এখানে ই আছে, এখানে ই আছে, তাহলে কয় ঘর যাব, ই এর আগে কি ডি, তারপরে কি সি, দুই ঘর গেছে, তারপরেরটা বসবে, উত্তর হবে কি বি, উত্তর হবে বি, উত্তর হবে বি। বোঝা গেছে, বোঝা গেছে। খেয়াল করে দেখি, ইফ গেমস ইজ স্পেলড অ্যাজ এইটা, হোয়াট উইল বি দ্য স্পেলিং অফ স্পোর্টস? সবাই একটু খেয়াল করে দেখি, সবাই একটু খেয়াল করে দেখি, এইটা থেকে এইটা আসছে, কিভাবে আসলো এটা একটু খেয়াল করবো আমরা, এটা কিভাবে আসলো আমরা একটু খেয়াল করব। দেখো জি, জি এর জায়গায় বসতেছে এইচ, জি এ এম ই এস, জি এর জায়গায় বসতেছে এইচ, জি এইচ এক ঘর পরে, এর জায়গায় বসতেছে বি এক ঘর পরে, এম এর জায়গায় বসতেছে এন এক ঘর পরে, ই এর জায়গায় বসতেছে এফ এক ঘর পরে, এস এর জায়গায় বসতেছে টি এক ঘর পরে। তাহলে এটাও এক ঘর পর পর বসবে, এস এর পরে কি টি, পি এর পর কি কিউ, ও এর পর কি পি, ও পি, আর এর পর কি এস, আর এস, টি এর পর কি, টি এর পর কি ইউ, এস এর পর কি টি। তাহলে টি কিউ পি এস ইউ টি, এইভাবেই হবে উত্তর, এটাই হবে উত্তর। ঠিক আছে, ওকে, বোঝা গেল, সবাই বুঝতে পারছি। এইটার উত্তর কি হবে বলো তো দেখি। এই ধরনের প্রশ্ন কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটে আসছিল গতবার। খেয়াল করো, দেখো এইটাকে আমরা লিখবো এইভাবে, এটাকে লিখবো আমরা 1 ডিভাইডেড বাই 1, দশমিকের পরে কয়টা ঘর, দুইটা ঘর, গুণ সেম, দশমিকের পর কয়টা ঘর, দুইটা ঘর। ওকে, সো এটাকে গুণ করে দিলে কি হবে, এটাকে গুণ করে দিলে দুইটা শূন্য কয়টা শূন্য হয়ে যাবে, চারটা শূন্য হয়ে যাবে, ঠিক না, এরকম হয়ে যাবে। তাহলে এটাই কষ্ট কি হবে দেখো, দশমিক তো 1 এর জন্য 1 2 3 4, 1 2 3 4, উত্তর হবে এটা, এটার উত্তর হবে এটা। ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার? আরেকটা 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 ক্রিটিক্যাল কোশ্চেন, অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি দ্বারা
কোন শব্দটি গঠন করা যায়? যদিও অপশন আছে, আমি বলছিলাম অপশন আমি দিব না, অপশন ছাড়াই আমি চেষ্টা করব যে শব্দ তৈরি করা। প্রশ্নটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন শব্দ দ্বারা নিম্নের কোন শব্দটি গঠন করা যায় না? নিম্নের কোন শব্দটি গঠন করা যায় না? খেয়াল করো, দেখো আমরা কি কি শব্দ গঠন করতে পারি এখান থেকে। দেখো একটা শব্দ গঠন করতে পারি ট্রেডিশন। ট্রেডিশন কিভাবে গঠন করলাম? দেখো TRA এখান থেকে নিলাম, ডি নিলাম এখান থেকে, আই নিলাম এখান থেকে, আর সন তো আছে, ট্রেডিশন। ওকে, আরেকটা শব্দ গঠন করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই দেখো এইখানে রেশন। রেশন, ঠিক আছে। আরেকটা কি শব্দ গঠন করা যায়? আরেকটা শব্দ কি গঠন করা যায়? দেখো আরেকটা শব্দ কি গঠন করা যায়? STATION, স্টেশন। স্টেশন, ওকে। সো শব্দ গঠন করা যায় না কিরকম? দেখো আমাদের দেখে মনে হবে এই শব্দটা মনে হয় এটা থেকে গঠন করা যায়। মিনিস্টার, এই শব্দটা মনে হয় এখান থেকে গঠন করা যায়। দেখো আমাদের মনে হবে মিনিস, এইটা তো আছেই, কিন্তু ই নাই এইখানে, এইখানে ই নাই। তো আমরা যখনই এই কোশ্চেনগুলো সলভ করতে যাব, আমরা দেখব অপশন টেস্ট করে যে অপশনে এমন কোন অপশন আছে যেটা শব্দগুলো অ্যালফাবেটগুলোর সাথে গিভেন যে ইয়াটা সেটা না মিলে না, তাহলে আমরা উত্তর বের করতে পারবো। ঠিক আছে, ওকে। এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের চলে আসতে পারে। এই ধরনের কোশ্চেন তোমরা কোথায় পাবা? এই ধরনের কোশ্চেন তোমরা কোথায় পাবা? এগুলা পাবা হচ্ছে বিসিএস এর, এগুলা পাবা হচ্ছে বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটিতে, মেন্টাল অ্যাবিলিটি বইয়ে। ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি বইয়ে। চলে যাব পরের কোশ্চেনে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলতেছে 1394 ইজ ইকুয়ালস টু অ্যাসিড। 1394 ইজ ইকুয়ালস টু কি? অ্যাসিড। 1 ইকুয়ালস টু A, 3 ইকুয়ালস টু C, 9 ইকুয়ালস টু I, 4 ইকুয়ালস টু D। তাহলে খেয়াল করি, A ইকুয়ালস টু কত দেওয়া? 1, C ইকুয়ালস টু কত দেওয়া? 3, 9 ইকুয়ালস টু কত দেওয়া? I, আর 4 ইকুয়ালস টু কত দেওয়া? D। তাহলে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারই আছে, A ইকুয়ালস টু 1, B ইকুয়ালস টু 2, এভাবে করে। তাহলে 4 ইকুয়ালস টু কি হবে? অবশ্যই D হবে। 4 ইকুয়ালস টু কি হবে? D হবে। 5 ইকুয়ালস টু কি হবে? E হবে। A B C D E F E। 1 ইকুয়ালস টু কি হবে? দেওয়াই আছে A। 6 ইকুয়ালস টু কি হবে? 5 ইকুয়ালস টু যদি E হয়, 6 ইকুয়ালস টু F। তাহলে উত্তরটা হবে D E A F, ডেফ। উত্তরটা হবে ডেফ। ওকে, খেয়াল করে দেখি ম্যাথ কোশ্চেন। খেয়াল করে দেখি ম্যাথ কোশ্চেন। 1/3, 1/3 অফ, অফ মানে গুণ, 1/4, 1/4, 1/3 times 1/4 of a number, of a number, of মানে গুণ, of মানে কি? মাল্টিপ্লাই, of a number x। আচ্ছা x ধরলে গুণের সাথে মিলে যায়, x ধরলে গুণের সাথে মিলে যায়, তাহলে কি ধরবো? p, p ধরবো। of a number is, is মানে ইকুয়াল, is মানে ইকুয়াল 15, is মানে ইকুয়াল 15। ওকে, তাহলে এখানে p এর ভ্যালুটা আমরা বের করতে পারি। এই যে নিচে যেইগুলো আছে ওগুলো এখানে গিয়ে গুণ হয়ে যাবে, 15 × 4 × 3। এখনই গুণ করব না, রাইখা দিই। তাহলে p ইকুয়ালস টু পেলাম 15 × 4 × 3, বসে দেন 3/10 অফ দ্যাট নাম্বার। তাহলে এই সংখ্যা মাল্টিপ্লাইড বাই 3/10, তার মানে এই সংখ্যা মাল্টিপ্লাইড বাই 3/10, এই সংখ্যা মাল্টিপ্লাইড বাই
3/10 তাহলে কি হবে 5 দিয়ে এটাকে কাটলে এটা থাকে 3 এটা থাকে 2 2 দিয়ে এটাকে কাটলে থাকে 2 ঠিক আছে 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9 3 দুগুণে 6 3 তিরিকে 9 তাহলে উত্তর কি হবে 6 নং 54 উত্তর হবে 54 উত্তর হবে 54 ঠিক আছে সবাই ক্লিয়ার দেখো তো এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এইভাবে প্রশ্ন চলে আসতে পারে দেখো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি আর দেওয়া আছে কত ডিগ্রি 50 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে ঠিক না তাহলে বাকিটুক কত এই এক্স এর ভ্যালু কত হবে 100 ডিগ্রি এক্স এর ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি ওকে তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ